যশোরে বিএনপি যুবদল নেতার নৈরাজ্য, ১০০ ব্যবসায়ীকে বাজারে যাওয়ার বন্ধের অভিযোগ। আওয়ামী লীগ সরকার পালানোর সাথে সাথে বিএনপিদের নামে এরকম অভিযোগ সমগ্র বাংলাদেশে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে, যে আওয়ামী লীগের রাজনীতি আমরা এভাবে দেখে এসেছি বলেই আওয়ামী লীগকে আমরা ঘৃণা করেছি, সেই আওয়ামী লীগের রাজনীতি শুধুমাত্র পালাবদল যদি বিএনপি করে থাকে, তাহলে বিএনপির প্রতি মানুষের আস্থা কতটুকু থাকবে? ফুল ব্যবসায়ীদেরকে ব্যবসায় করতে দিচ্ছে না, ফুল ব্যবসায়ীদেরকে চাঁদাবাজের আওতায় আনছে। আবার পরক্ষণে যখন সাংবাদিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে, যেমন আবু জাফর সাধারণ সম্পাদক এবং সাবেরুল হক সদস্য সচিব, তারা বলতেছেন যে এই কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এরা দলের একজন ভাইটাল পদে থাকার পরও কে এই কাজগুলো করছে তারা কি জানে না? সংবাদ প্রচার হবার পরে কেন এই বিষয়ে পুলিশের কাছে যেতে হবে? সংবাদ প্রচারের আগে কেন প্রতিরোধ করা গেল না? এখন কথা হচ্ছে, মানুষ কি বিএনপির প্রতি এভাবে আস্থা রাখতে পারবে? যেভাবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানুষ ঘৃণার পাত্র করেছে, ঠিক অনুরূপভাবে চলতে থাকলে বিএনপির প্রতি আস্থা হারিয়ে ফেলবে। মানুষ বিএনপির প্রতি কোনো প্রকারের আস্থা রাখবে না। এমনটা চলতে থাকলে কি হবে সামনে আল্লাহই ভালো জানে।